ধারাবাহিকের শুরুতে দেখা যায় পুলিশ অফিসার বাণীর হাতে একটা কাগজ দিয়ে বলছে, আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, এই কাগজটাতে সাইন করে দিন। আদালতে যদি প্রমাণ হয় যে ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট, তাও কিন্তু আপনার একটা বাঁচার সুযোগ আছে। কয়েক বছরই জেল হবে, আর তারপরে বেরিয়ে আপনার মেয়ের সঙ্গে সুখে শান্তিতে জীবনযাপন করবেন। আর যদি প্রমাণ হয় যে গুলিটা আপনি ইচ্ছাকৃত চালিয়েছেন, মিস্টার রায় যদি হসপিটাল থেকে ফিরে না আসে, তাহলে আপনি বুঝতে পারছেন তো কি হতে পারে। তাই আপনার ভালোর জন্য বলছি, এই কাগজটা রেডি আছে, সই করে দিন। অফিসার এরপর বারবার করে বাণীকে জোর করতে থাকে সাইনটা করে দেওয়ার জন্য। বাণী তো পুলিশের দেখানো ভয়ে সাইনটা করে দেয়। এবার অফিসারটা বাইরে বেরিয়ে এসে মৌলির উকিলকে ফোন করে বলে দেয় যে কাজটা হয়ে গেছে। এদিকে মৌলির উকিলের থেকে মৌলি ফোনটা নিয়ে অফিসারকে বলছে, এক্সিলেন্ট জব, আপনি যখন আপনার কথা রেখেছেন তাহলে আমিও আমার কথা রাখবো। এর মানে পরিষ্কার বোঝা যাচ্ছে মৌলির কথায় অফিসারটা বাণীকে দিয়ে সাইনটা করিয়ে নিয়েছিল কাগজটাতে। অপরদিকে দেখা যায় মৌলি বলছে, আমার তোমার জন্য খুব খারাপ লাগছে বাণী। গুলি না চালিয়েও গুলি চালানোর শাস্তি তোমাকেই পেতে হবে বাণী। সারা জীবন অপরাধীর তকমা বয়ে বেড়াতে হবে তোমাকে। অপরদিকে দেখা যায় বাণী তো থানা থেকে যখনই বেরোচ্ছে, তখনই তো মিডিয়ার লোক সবাই বাণীকে ছেঁকে ধরে। বাণীকে তো আজে বাজে প্রশ্ন করা হচ্ছে। ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ আর অনিরুদ্ধর সঙ্গে একজন উকিল চলে আসে। অনিরুদ্ধ এসে রিপোর্টারদের বলছে উনি কোনো উত্তর দেবেন না, আপনাদের যা প্রশ্ন করার আছে ওনার থেকে করুন, মানে উকিলটার থেকে করতে বলছে আর কি। রিপোর্টাররা তো আর কারোর কথাই শোনে না, বলছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই সহজ সরল মুখের পেছনে একজন দাগি আসামি লুকিয়ে রয়েছে। এবার সাথীর তো এই কথাটা শুনে খুব রাগ হয়। সাথী রিপোর্টারদের বলছে, এখনই কি প্রমাণিত হয়েছে যে বাণী সব খুনটা করেছে? কোর্টের অর্ডার না আসা পর্যন্ত আপনারা কিন্তু এরকম আবোল তাবোল কথা বলতে পারেন না। ঠিক তখনই সেখানে মৌলি চলে আসে। মৌলি এসে বলছে, দেখুন এই রকম সমাজে অপরাধ বাড়ার এটাই হচ্ছে প্রধান কারণ, অন্ধবিশ্বাস। বাণী যে সকলের সামনে মার্ডার অ্যাটেম্প্ট করলো সেটা ওর পরিবারের লোক কেউ মানতেই চাইছে না। তাহলে ভাবুন তো মেয়েটা কিরকম ডেসপারেট, যে এতদিন ধরে নিজের পরিবারের লোকদের চোখে ধুলো দিয়ে এসেছে। বাণী তো সকলের সামনে আবারও কাঁদতে কাঁদতে বলছে যে বিশ্বাস করুন আপনারা, আমি গুলি চালাইনি। মৌলি তখন বলছে যে দেখুন আপনারা কি সুন্দর সকলের সামনে গুলি করে এখন নাটক করে বলছে যে ও নাকি গুলিই চালায়নি। আর বাণী, তোমার নাকি একটা বাচ্চা মেয়ে আছে না, সে কি শিখছে তোমার থেকে? মা যেমন হবে মেয়ে তো তেমনই হবে। বাণী তো কথাটা শুনে খুব রেগে যায়, মৌলিকে ছুটে যায় মারবার জন্য। বলছে, খবরদার মৌলি দিদিমণি, আমার মেয়েকে আপনি এর ভেতরে জড়াবেন না। মৌলি তখন বাণীর কানে কানে গিয়ে বলছে, বাণী আগে তুমি নিজে বাঁচো, তারপর তো তোমার মেয়ের নামে সাফাই গাইবে। কি ভেবেছো কি তুমি কনফেশনে সই করে দিয়েছো বলে তুমি বেঁচে যাবে? যদি আমার ড্যাডের কিছু হয় তাহলে ওই কাগজই তোমাকে ফাঁসিতে ঝোলাবে। মৌলি তখন বলছে, তার মানে আপনি এই সমস্ত কিছু আপনার চাল? বাণী তো এরপর রেগে গিয়ে মৌলির গলা সকলের সামনে টিপে ধরে। মৌলি তো ছটফট করছে। সকলে তো বাণীকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কেউ ছাড়াতেই পারছে না। এরপর বাণী গলাটা ছেড়ে দিতেই মৌলি সকলের সামনে চিল্লে চিল্লে বলছে, দেখুন এই মহিলাটা কেমন ভায়োলেন্ট মহিলা। এরপরেও আপনারা বিশ্বাস করবেন যে ও নির্দোষ? বাণীর উকিল এরপর বাণীর কাছে গিয়ে বলছে, বাণী আপনি কিন্তু এইভাবে মাথা গরম করলে হবে না, আপনার প্রত্যেকটা স্টেপ কিন্তু এখন খুব ভাইটাল। আপনি যদি এরকম যখন তখন মাথা গরম করেন, এরকম কুকাজ অকাজ করেন, তাহলে কিন্তু আমরা আপনাকে বাঁচাতে পারবো না। এবার অনিরুদ্ধ বাণীকে বোঝাচ্ছে যে বাণী তুমি কিন্তু এরকম ভুল করলে তোমাকে কিন্তু একটা স্টেপও বিপদে ফেলতে পারে। বাণী তখন অনিরুদ্ধকে বলছে, বিপদে ফেলতে পারে না, আমাকে বিপদে ফেলা হয়েছে। এই পুরো বিষয়টা মৌলি দিদিমণির চক্রান্ত, আমাকে ভুল বুঝিয়ে একটা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। আর এখন বুঝলাম সেটা মৌলি দিদিমণির কারসাজি। বাণীর উকিল মথুরা তখন বলছে যে, কি বাণী তুমি সই করেছো কোনো জায়গায়? বাণী তখন কাঁদতে কাঁদতে বলছে, বুঝতে পারিনি ম্যাডাম, তানিয়ার কথা ভেবেই আমি সইটা করে দিয়েছিলাম। মথুরা তখন বাণীকে বলছে, তুমি আমাকে না জিজ্ঞাসা করে কেন কাগজে সই করেছো বাণী? তুমি কিন্তু এটা খুব বড় ভুল করেছো বাণী। ঠিক আছে, যা করেছে করেছে, আমি দেখছি ব্যাপারটা সামলানো যায় কি না, কিন্তু এরপরে কোনো কাগজে তুমি সই করবে না আমাকে না জিজ্ঞাসা করে। এদিকে অনিরুদ্ধ একজন সৎ পুলিশ অফিসারকে সাইডে নিয়ে গিয়ে বলছে, স্যার দেখবেন যেন এই তদন্তটা নিরপেক্ষভাবে হয়, কোনো ভেতরের চক্রান্ত যেন এই তদন্তটাকে বাধা না দিতে পারে।
অফিসার তখন অনিরুদ্ধকে জানায় এই তদন্তটা পুরো সৎ এবং নিরপেক্ষভাবেই হবে। এই বর্দিটা যখন আমি পড়েছিলাম না গায়ে, তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো অসৎ কাজে আমি নিজেকে জড়াবো না। তাই আপনি নিশ্চিন্তে থাকুন, এই তদন্তটা পুরো নিরপেক্ষভাবেই হতে চলেছে। এদিকে বাণী মৌলিকে বলছে, আপনার মুখোশ সকলের সামনে খুলে গেছে মৌলি দিদিমণি, আপনি জেনে বুঝে ওই খারাপ ছেলেটাকে বিয়ে করতে চেয়েছে, আর সেটাতে যখন আমি বাধা দিলাম আমাকে ফাঁসিয়ে দিলে তুমি। মৌলি তখন বলছে, কি বলতে চাইছো তুমি? ড্যাডের হসপিটালে ভর্তি হওয়াটা মিথ্যে, আমার ড্যাডের গায়ে গুলি লাগাটাও মিথ্যে। আনি তখন আবারও বলছে যে আমি ছোটবাবুর ওপর গুলি চালাইনি, আর বন্দুক কিভাবে চালাতে হয় আমি সেটাও জানি না, আমাকে ফাঁসানো হয়েছে আর আমাকে ফাঁসিয়েছেন আপনি। শুনে রাখুন মৌলি দিদিমণি, আজ না হয় কাল আপনাকে সত্যিটা স্বীকার করতেই হবে, কারণ আজ না হয় কাল সত্যিটা সকলের সামনে আসবেই। এই বলেই বাণী অফিসারদের সঙ্গে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় সাথী তো ঠাকুরের কাছে কাঁদছে বাণী যাতে ছাড়া পেয়ে যায়। ঠিক তখনই সেখানে তাপস চলে আসে। সাথী তখন তাপসকে দেখে বলছে, তোমার কি চাই এখানে? তাপস তখন বলছে, এই যে তোমরা নাটক করছো সেগুলোই দেখতে এলাম। এত বড় একটা অপরাধ করার পরেও ওই বাণীর জন্য তোমরা এখানে চোখে জল ফেলছো? তোমাদের ওপর যে মেয়েটা কি ভর করেছে সেটাই আমি বুঝতে পারছি না। তোমরা ওই বাণীকে বিশ্বাস করলেও আদালত কিন্তু ওই মেয়েটাকে বিশ্বাস করেই না। তাই জন্যই আজকে বাণীর জামিনটাও হয়নি। কোর্টও বুঝেছে যে বাণী আসলে কত বড় ক্রিমিনাল। সাথী তখন বলছে, আজ পাইনি তো কি হয়েছে, কাল ঠিক পেয়ে যাবে। বাণী যে নির্দোষ সেটা ঠিক একদিন কোর্টে প্রমাণ হয়ে যাবে। ঠিক তখনই সেখানে কাবেরী চলে আসে। কাবেরী এসে তাপসকে বলছে, তুমি কেন এখানে এসেছো, তুমি এখান থেকে চলো। তাপস তো কিছুতেই যেতে চাইছে না, বাণীর নামে আজে বাজে কথা বলেই যাচ্ছে। তখনই তানিয়া তাপসকে বলছে, দাদু তুমি আমার মায়ের ওপর রেগে আছো কেন, আমার মা তো কিছু করেনি। ও দাদু, তুমি তো এত পচা ছিলে না, তুমি পচা থেকে আমার মা বাবার মতন ভালো হয়ে যাও না দাদু, আমার মাকে ছাড়িয়ে আনার চেষ্টা করো না তুমি। কাবেরী এরপর তাপসকে বলছে, আর কিছু বলবে তুমি তাপস? দেখলে তো একটা বাচ্চা মেয়ে এসে সেও তোমাকে বুঝিয়ে দিয়ে চলে গেল। তাপস তখন রেগে গিয়ে বলছে, হ্যাঁ ও তো বলবেই, ও তো বাণীর মেয়ে, বাণীর মতোই চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখে গেছে। হাতি তখন রেগে গিয়ে তাপসকে বলছে, আর একটাও বাজে কথা বলবে না, বাণী আমার ঘরের বউ। তাপস তখন সাথীকে বলছে যে ওই অনিরুদ্ধ একটা বোকা, তাই জন্য ওই বাণীর মতন মেয়ের ফাঁদে পড়েছে। সাথী তখন বলছে, খবরদার, তোমার ছেলে কারোর প্রেমে পড়েনি, ও ওই মেয়েটাকে মন থেকে ভালোবাসে আর ওর জন্য প্রাণপাত করে লড়াই করছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে, দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে।